بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا नसीमा जाने बात गुजर कौन जे अहवाह आलम हबीबे राव खबर कौन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना শোন বলে রে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান। মদিনার মানুষকে ভাগ্যবান ভাগ্যবান নেই, কারণ আমার নবীজি সেখানে শুয়ে আছেন, ঠিক কিনা? নবীজির খাতিরে মদিনার মানুষ ভাগ্যবান, মদিনার মাটি ভাগ্যবান, মদিনার পাহাড় ভাগ্যবান, মদিনার পশু পাখিও ভাগ্যবান, ঠিক কিনা? শোনো বলে রে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন, যে নেকির মধ্যে কোনো ভেজাল নাই। কোনো ভেজাল আসেনি? ভেজাল আছে তো আপনার আমার মধ্যে ভেজাল আছে, আছে না? বেচা কেনার মধ্যে ভেজাল আছে, কথাবার্তায় ভেজাল আছে, ফাঁকি ঝুঁকি আছে, কিন্তু আল্লাহর ওয়াদার সাথে কোনো ভেজাল আসেনি।
যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবো না। আমার নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ আমার ওই উম্মতকে সাথে সাথে 10টা নেকি দান করে দিবেন, তার মান মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পড়েছে আল্লাহ 10টা নেকি দিবেন। ফেরেশতা আছেন কেরামান কাতিবিন, যারা আপনার আমার নেকির বদির হিসাব কাউন্ট করতেছেন। নেকি করলে ডানের ফেরেশতারা কাতিবিন মানে লেখনেওয়ালা, সুবহানাল্লাহ বলেন না, লিখতেছেন। কিন্তু যারা খারাপ কাজের নিয়ত করবে তাড়াতাড়ি লেখেন না, অপেক্ষা করেন। আর ভালো কাজের নিয়ত করলে তাড়াতাড়ি লিখে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? খারাপ কাজের নিয়ত করলে আল্লাহ বলেন ফেরেশতারা একটু পরে লেখক, কারণ আমার বান্দা যদি তওবা করিলায়, যদি খারাপ কাজ থেকে বিরত হইয়া যায়, সবে মাত্র নিয়ত করছে, বের হয়েছে, তার মধ্যে তার যদি তকদির ভালো থাকে সে তো গড়িয়ে আসতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, তওবা করিলেইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন যে ফেরেশতারা খারাপের নিয়ত করলেই লিখিও না, ভালোর নিয়ত করলেই তাড়াতাড়ি লিখিয়া নিও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমার একটা গুণবাচক নাম হচ্ছে রহমান, সুবহানাল্লাহ বলেন না? আরেকটা হচ্ছে রাহিম। আবার বান্দা যখন গুনাহ করে আমাকে রহমান রহিম বলে ডাক দে, আমি তখন আমার বান্দাকে ক্ষমা করে দেই, আমার বান্দিকে আমি ক্ষমা করে দেই। আমার গুণ হচ্ছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি যে কেহকে যখন তখন ক্ষমা করতে পারি, যে কেহকে আমি পাকড়াও করতে পারি, আমি তাকে ইজ্জত দিতে পারি, আমি তাকে বেইজ্জত করতে পারি। পারেন কিনা বলেন? ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সকালবেলা অনেক সম্মানের মালিক, বিকালবেলা রাস্তার কিটের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহ করে দিতে পারেন কি পারেন না? পারেননি? সকালে ধনী, বিকালে ফকির, সকালে ইজ্জতের মালিক, বিকালে গলায় জুতার মালার মালিক, ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন তো। এই জন্য আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আজকে তওবা করব, মাফ চাইব। কেরামান কাতিবিন, দুই ফেরেশতা যেন আমাদের ভালো আমলগুলি পৌঁছাইয়া দেন। আমিন বলেন। কোরআনে আসছে, এদের নাম আসছে, আলহামদুলিল্লাহ বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই ফেরেশতা আসেননি কেরামান, ভালো মন্দ আমল এক যররা পরিমাণ যদি ভালো আমল করেন কাউন্ট হবে, মন্দ করলেও কাউন্ট হবে, ফাঁকি দেওয়া সম্ভব না। এক যররা পরিমাণ ভালো করেছেন এটারও হিসাব আছে, মন্দ করেছেন এটারও হিসাব আছে, আছে না নাই? তো দুরুদ পড়তেছি আমরা, আল্লাহ তাআলার ওয়াদা, তিনি আমাদেরকে একবার দুরুদে 10 বার 10টা নেকি দিবেন। এজন্য আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি
حسنت جميع خصاله صلوا তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল দরদ তব পাক কদমে বেজে দরুদ সালাম বালাগালোলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ এই তো ইসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা একটু করবেন 2 মিনিট ইসমে জাত ডাইরেক্ট আল্লাহ 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 জিকির তো সাধারণত আমরা আস্তে আস্তে জিকির 2 প্রকারের এক প্রকারে জিকির জিকিরে জলি আওয়াজ করে জোরে জোরে আরেক প্রকার জিকিরে হচ্ছে জিকিরে খফি মনে মনে কেউ জানবে না টের পাবে না কন্টিনিউ জিকির চলছে আলহামদুলিল্লাহ বলেন না বড় বড় ওলি আল্লাহগণ জিকির করেন কন্টিনিউ আপনি আমি দেখব না বুঝবো না টের পাবো না তার কন্টিনিউ জিকির আছে আর আপনি আমি শিক্ষার জন্য জানার জন্য ট্রেনিং এর জন্য মাঝে মধ্যে আমরা আওয়াজ করে জিকির করি ঠিক কি না একটু পারবেন তো ইসমে জাত আল্লাহ 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 নাই সদন জন নবী নাই সদন জন আল্লাহ আল্লাহ কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন আল্লাহ সালাম জিকির আল্লাহ আল্লাহ আরে জোরে আল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 ও দয়াল নবী গো তুমি আমার হইয়া যাও কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নামের ওকুল গঙ্গে তোমার নামের ওকুল গঙ্গে ধরলাম আমি পারি দয়াল নবী
গো তুমি আমার হইয়া যাও কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। নাই সাধন ভজন গো নবী, নাই সাধন ভজন। কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। নাই সাধন ভজন গো নবী, নাই সাধন ভজন। কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি। তুমি আমার হইয়া যাও কান্ডারি, তুমি আমরার হইয়া যাও কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা বলেন না। এই ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত আমিরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ বলেন না। ৪৯তম এর মানে হলো আজকের পূর্বে ৪৮ বছর গতি হয়ে গেছে, ঠিক কিনা? ৪৯ বছর চলমান। আজকের মাহফিল শেষ হইলে কালকে আবার ৪৯ শেষ, ৫০-এর কোঠায় চলে যাব আমরা, ঠিক কিনা? অনেকেরই তো বয়স মাশাআল্লাহ এখানে ৭০-এর কোঠায়, ৮০-এর কোঠায় দেখতেছি আছে, ৮০-এর কোঠায় অনেক আছেন, আবার ৫০-এর নিচে অনেক আছেন, ৯০-এর কোঠায়ও আছেন, ২-১জন আছেন না কি নাই? আছেন। আলহামদুলিল্লাহ বলেন না। এটা আল্লাহর রহমত। আল্লাহ পাক যাকে যতদিন বাঁচাইয়া রাখে, কাউকে জন্মের আগেই নিয়ে যায়, কাউকে জন্মের সময় নিয়ে যায়, কাউকে 2 দিনের সময় নিয়ে যায়, কাউরে 100 বছর বাঁচাইতেও পারে, ঠিক কিনা? আরো বেশি বাঁচাইতে পারে, পারে না? নুরুল আবদিন সাহেব এই মাদ্রাসার শিক্ষক, জকিগঞ্জিও অনেকে বলেন নাকি, তিনি যোগাযোগ করছেন বেশি। আর স্নেহের জুবাইর, সে আয়ারল্যান্ডের থেকে আমাকে যোগাযোগ করছে, এখানে নাকি সে পড়াশোনা করছে এক সময়। অনেকেই যোগাযোগ করছেন আসার লাগিয়া। আল্লাহ রহমত হয়েছে যে বাবুকে আমি আসছি, আপনাদেরকে দেখলাম, আপনারা আমাকে দেখলেন, আপনাদের দোয়া আমি নিব, আপনাদের জন্য আমি দোয়া করবো। আলহামদুলিল্লাহ। এটা একটা মাদ্রাসা, আমি খবর নিছি, মাদ্রাসায় 5 শতাধিক স্টুডেন্ট আছেন, অধিকাংশ মহিলা আছেন। আলহামদুলিল্লাহ বলেন না। এটা সুখবর যে আমাদের মেয়েরা মাদ্রাসায় পড়তেছে, তারা আলিম ফাজিল কামিল দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না। এটা সুখবর। ছেলেরা তো করে, পাশাপাশি মেয়েরাও যে উৎসাহী হচ্ছে, ঠিক কিনা? এই মাদ্রাসা যদি এই এলাকা না হইতো তাহলে এত মেয়ে ছেলে আলেম হইতে পারতেন না। কথা ঠিক আছে? এই মাদ্রাসার কারণে এলাকার থেকে এই ফুটন্ত গোলাপ ফুটতেছে। এখান থেকে আপনার দিনের দায়ী হকল বের হচ্ছে। যদি ৪৯ বছর হয় তাহলে তো এখানে পড়ার পরে অনেক মাদ্রাসা শিক্ষকতা করতেছে, ঠিক কিনা? দেশে বিদেশে আছে। এই হিসাবে এটা গর্বের বিষয়। আর শিক্ষকগণও বলছেন যে আলহামদুলিল্লাহ, এলাকাবাসীর যথেষ্ট মাদ্রাসা প্রতি যত্নবান, আপনাদের সহানুভূতি আছে, সহযোগিতা আছে, এটাও একটা ভালো লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন না। এই মাদ্রাসার প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে হাজির করাইছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাঠ থেকে ক্ষমা করে বাড়ি ফিরাইয়া দেন। সবাই আমিন বলেন। রাত যখন যত গভীর হয় তত দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত বন্ধ হয়, আর আল্লাহর রহমতের দরজা তখন ওপেন হতে শুরু করে। যত গভীর রাত হয় তখন আল্লাহ তাআলা বান্দাকে তালাশ করেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন,
তোমাদের মধ্যে বান্দা বান্দিরা কার কি প্রয়োজন আছে, কার কি প্রয়োজন আছে, এ বান্দা বান্দিরা আমি রহমতের দরজা খুলে তোমাদেরকে ডাকতেছি, তোমরা প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলেন না? যারা জেগে থাকবে তারা লাভবান হবে, ঠিক কি না? এই সময় জাগতে হবে। তো আমরা জেগে, আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন বলেন। কোরআন শরীফ থেকে যে আয়াত পড়ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? উনার নাম রহমান, উনার নাম রাহিম, উনি গফুর, উনি দয়ালু, অথচ বলতেছেন তাকে ভয় করার জন্য ইমানদারদেরকে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ সবচেয়ে বেশি ভয় করেছেন নবীগণ, রাসূলগণ। আমরা কত ভুল করি প্রতিদিন, কত অন্যায়, কত অপরাধ করি, নামাজই পড়ি না, ক্ষমা চাওয়া দূরের কথা। আর আদম সামান্য ভুল করেছিলেন, যেটা ভুলের খাতায় পড়ে না, 340 বছর অনুতপ্ত হয়ে কাঁদছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়েতে ইয়াহইয়া আলাইহিস সালামে কাঁদছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ভয়েতে অনেক রাসূলগণ বেশি কাঁদছেন। আল্লাহ বলতেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং সত্যবাদী সত্যপন্থী যারা আছে তাদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলেন? আমি আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী সত্যপন্থী আছে তাদের সঙ্গ লাভ করো। আল্লাহ শিখাই দিছেন, চরিত্রবান সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গী হওয়ার জন্যে সত্যবাদী সত্যপন্থীদের মধ্যে 1 নম্বর হচ্ছে নবী রাসূলগণ। জোরে কোন সুবহানাল্লাহ? 1 নম্বরে রাসূলগণ, নবীগণ, তারপরে সিদ্দিকীন। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে সিরিয়ালে যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করা কথা আমার আল্লাহ বলেছেন। সিদ্দিকীন, শুহাদা, তারপরে আল্লাহ বলেছেন ওলি, আবদাল, গাউস, কুতুব। এক কথায় যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, তারাও সত্যবাদী, তাদের সঙ্গ তুমি লাভ করো। কারণ তুমি একা একা তালাশ করলে আল্লাহকে পাইবা না, একা একা তুমি কখনো প্রকৃতপক্ষ মুমিন হইতে পারবা না। মুমিন হওয়ার জন্য কোন সত্যবাদীর সঙ্গ লাভ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ? এই সত্যবাদীদের মধ্যে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। তাদের বিবি, বাচ্চা, সন্তান সন্ততি এবং জান মালের চাইতে তারা নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেছেন, তোমার জান, তোমার বিবি, বাচ্চা, তোমার সন্তান সন্ততি, তোমার ভাই বোন, তোমার ধন দৌলত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জান মাল, তোমার দৌলত, তোমার বিবি, বাচ্চা, সন্তান সন্ততি, সবকিছুর চাইতে আমি রাসূলকে তুমি ভালোবাসো। তোমার জানমান আল্লাহর নবীর কদমে সদকা করে দাও, তাহলে তুমি হবে প্রকৃতপক্ষে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ? এই মুমিন হইতে গিয়া আল্লাহর ওলিগণ কত ত্যাগ স্বীকার করেছেন, নবীগণ কত ত্যাগ স্বীকার করেছেন। রাতের শেষ ভাগে নবীগণ ঘুমাইতেন না, ওলিগণ ঘুমাইতেন না, রাসূলগণ ঘুমাইতেন না। তারা চোখের পানি দিয়া বুক বাসা বাসাইয়া কাঁদছেন। এই পৃথিবীতে 5 জন ব্যক্তি সবচাইতে বেশি কেঁদেছেন।
কয়জন ব্যক্তি বলেন? নাম জানেননি? আল্লাহর ভয়ে কাঁদিতে হবে, চোখের পানি দিতে হবে। 5 জন ব্যক্তি এই পৃথিবীতে বেশি বেশি চোখের পানি দিয়েছেন, তার মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী। 1 নম্বরে হচ্ছেন আদি পিতা বাবা আদম। সামান্য ভুলের জন্য তিনি অনুতপ্ত এই মাওলার দরবারে 340 বছর কেঁদেছেন। 340 বছর পরে আমার নবীর খাতিরে আল্লাহ তাকে তার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর ভয় থেকে কেঁদেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা 97 বছর বয়স ছিল বিবির, আর জাকারিয়া নবীর বয়স ছিল 120 বছর। ওই সময় আল্লাহ সন্তান দিলেন, ইয়াহইয়া নামক সন্তান। তিনাকে আল্লাহ নবুয়তি দিলেন। আল্লাহর ভয়েতে ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে এত কাঁদছেন, পৃথিবীতে আল্লাহর ভয়েতে আর কোন নবী রাসূল এত বেশি চোখের পানি দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি কেঁদেছেন সন্তান হারাইয়া একজন নবী, যার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহর ভয়ে নাই, অনুতপ্ত হয়েও নাই। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন সন্তানের প্রেমে পড়ে। আর এই সন্তান ছিলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফকে হারাইয়া এত কেঁদেছিলেন। এই পৃথিবীর বুকে কোনো বাবা সন্তানের জন্য এত চোখের পানি দেয় নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম কাঁদিতে 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 গালের গোশতগুলো পচা গেছিল, অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না। শুধু ইউসুফ 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 বলে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন। পৃথিবীর মধ্যে অন্যতম হয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম। কয়জন পাইলেন মনে আসেনি? সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। পাকাঙ্গুলের ইশারাতে চন্দ্র বিভাগ 2 পারাতে, পাকাঙ্গুলের ইশারাতে চন্দ্র বিভাগ 2 পারাতে। কোন মানুষই দুনিয়াতে আপনার সমতল। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা। বলছিলাম 5 জন ব্যক্তি পৃথিবীতে বেশি কাঁদছেন। কয়জন? নাম কইছি কয়জনের? একজনকে 2 নম্বর ইয়াহইয়া, 2 নম্বর 3 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম। আদমে কাঁদছিলেন, সামান্য ভুল হয়েছিল, এই ভুলের পিছনে মারিফতি আসছিল। ওই ভুল আদমে না করলে এই পৃথিবীতে আমার নবী আসতেন না, চন্দ্র সূর্যের আলো আপনি আমি দেখতাম না, কেউ আসতাম না। ঠিক কিনা বলেন? এই ভুলের কারণে আদমকে গুনাহগার বলা যাবে না, কোনো নবীকে গুনাহগার বলা যাবে না। নবীগণ নিষ্পাপ। ঠিক কিনা? নবীরা কি গুনাহ করেননি? নবীরা গুনাহ থেকে মুক্ত, আপনি আমি গুনার সাথে যুক্ত। ঠিক কিনা? কোন নবী গুনাহগার গুনাহ করেন নাই। গুনাহগার যে বলবে তাহে ঈমান হারা হয়ে যাবে। আদমের এই ভুলের মধ্যে মারিফতি একমত ছিল, আল্লাহ আবার নবীকে পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমার নবীর শান পৃথিবীতে প্রথম আদম বয়ান করবেন। 2 নম্বরে বলছিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম।
আল্লাহর ভয়ে কেঁদেছিলেন। 3 নম্বরে বলছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারাইয়া সন্তানের প্রেমে পড়ে চোখের পানি দিয়ে তো কেঁদেছিলেন। পৃথিবীতে কোনো বাবা সন্তানের জন্য তো চোখের পানি দেয় নাই। 4 নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন তিনি ছিলেন আল্লাহর নবীর কন্যা হযরত বিবি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? নবীজির কন্যা কয়জন বলেন দেখি? কয়জন? 2 জন। কি নাম? কুলসুমা, ফাতিমার নাই? আহা, এগুলি জানবেন মাঝে মধ্যে। নবীজির মেয়ে কয়জন? কয়জন? 4 জন কইছেন একজনে। আপনারা বলেন কয়জন? ঠিক আছে, নবীজির মেয়ে 4 জন, ছেলে হচ্ছেন 3 জন। বলেন দেখি টোটাল কয়জন? টোটাল কয়জন? আল্লাহ নবীর সন্তান 7 জন, কিন্তু খাদিজা, বিবি খাদিজার টোটাল কয়জন বলেন দেখি? খাদিজা তো নবীর স্ত্রী, খাদিজার সন্তান আরো 4 জন ছিলেন আগের। খাদিজার প্রথম যে শাদী হয়েছিল ওই সংসারে ছিল খাদিজার 2 মেয়ে, 1 ছেলে। ওই স্বামী ইন্তেকালের পরে আবার শাদী করলেন, ওই ঘরে 1 সন্তান, ইনি ছিলেন 1 ছেলে। খাদিজার আগের ছিল 4 জন, আর আল্লাহর নবীর ঘরে আসার পরে আরো হলো কয়জন বলেন দেখি? টোটাল ছেলে হচ্ছেন 3 জন, মেয়ে হচ্ছেন 4 জন। বড় মেয়ের নাম হচ্ছে হযরত যায়েনব। কি নাম বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বর মেয়ে হচ্ছেন হযরত রোকেয়া। 3 নম্বরে মেয়ে হচ্ছেন হযরত কুলসুমা। 4 নম্বরে হচ্ছেন হযরত বিবি ফাতেমা। নবীজির ছেলে মেয়ে কয়জন পাইলেন বলেন দেখি? এখন বলেন দেখি কয়জন? আরো জোরে কয়জন? জোরে বলেন। ঘুমাই গেছেন নি আপনারা? আল্লাহ হাওলা কুওয়াতা। নবীজির বিবি কয়জন? 1 ডজন নি, 12 জন কইছে আর কি। আপনারা বলেন কয়জন? কয়জন? নবীজির বিবি কয়জন? নবীর লাগিয়া জান দিলাইমু, নবীর পরিবারে খবর জানতাম নাই, আমরা নাম হইল মুসলমান। ঠিক কিনা বলেন? নবীর লাইগা জীবন দিলাইমু, মিলাদুল লাইগা জীবন দিলাইমু, কিন্তু নবীর বংশের পরিচয় জানতে চাই না। আরে এটা জানা দরকার। নবীজির বিবি ছিলেন টোটাল খাতায় কলমে 13 জন। নবীজি সংসার করেছেন 11 জন। টোটাল কতজন? 13 জন। কোন কোন মুফাসসির বলছেন 11 জন, অধিকাংশ মুফাসসির বলছেন 13 জন। তার মধ্যে 1 নম্বরে মুমিনগণের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। নবীজির ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা আল্লাহর সৃষ্টির মধ্যে কান্নাতে 4 নম্বর হয়ে গেলেন, 4 নম্বর স্টার। আল্লাহ নবী যখন শরীয়তে ইন্তেকাল করলেন, আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন অনুতপ্ত হয়ে ভুলের জন্য। ইয়াহইয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন আল্লাহর ভয়ে। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন সন্তান হারাইয়ে। আর হযরতে ফাতেমা কেঁদেছিলেন তিনি আমার নবীকে হারাইয়ে। আমার নবী যখন শরীয়তে ইন্তেকাল করলেন, হযরতে বিবি ফাতেমা এত কান্না কানলেন। ফাতেমার কান্নায় মদিনার পশু পাখিরা পর্যন্ত কেঁদেছিল, মদিনার পাহাড় পর্যন্ত কেঁদেছিল, আকাশ মেঘাচ্ছন্ন গিয়েছিল। সেদিন ফাতেমার কান্নার আওয়াজ মদিনার মাটি সহ্য করতে পারে নাই, মাটির নিচের থেকেও কান্নার আওয়াজ আসতে শুরু করে দিয়েছিল। এই পৃথিবীতে কোন বাবাকে হারাইয়া সন্তানে এত চোখের পানি দেয় নাই যে পরিমাণে বিবি হযরতে ফাতেমা আমার নবীকে হারাইয়া কেঁদেছিলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে চতুর্থ হয়ে গেলেন। 5 নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আওলাদে নবী ইমাম জাইনুল আবদিন।
কারবালার থেকে বন্দি করে নেওয়া হয়ে গেল, দামেশকে নিয়ে ইয়াজিদের বন্দিশালায় আটকানো হয়ে গেল। যেখানে বন্দি করা হয়েছিল ইমাম জাইনুল আবদিনকে, এখনো গ্রিলের সামনে দাঁড়াইলে মনে হয় যেন জাইনুল আবদিনের কান্নার আওয়াজ ভাসতেছে। আমি গিয়েছি, মনে হয় যেন এখনো আওলাদ নবীর আত্মচিৎকার আসতেছে। ইমাম জাইনুল আবদিন ইয়াজিদের বন্দিশালায় যেই পরিমাণে চোখের পানি দিয়েছেন, পৃথিবীতে আর কোন মানুষ এইভাবে চোখের পানি দেয় নাই। ইমাম জাইনুল আবদিনের চোখের পানি হয়ে গেল নবীর আওলাদের মধ্যে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের বেতায় নবী কান্দিত, কাফেরেরা দিলা পাথর মারিত, কাফেরেরা দিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্ধকার কবর যে দিন মুদের শোয়াইবে, রসুল সেদিন দেখতে আসবেন কবরে। বাবারা, অন্ধকার কবরে নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যেই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ওই নবীর মহব্বতে চোখের পানি দিয়া পাঠ করুন। অন্ধকার কবরে যে দিন মুদের শোয়াইবে, রসুল সেদিন দেখতে আসবেন কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবারা, শুনছেন, শুনবেন, অনুরোধ করে যাচ্ছি, যদি অন্ধকার কবরকে আলোকিত করতে চান তাহলে রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠবেন। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে মাওলার দরবারে কাঁদিবেন। যেই সময় আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে বান্দা বান্দিকে তালাশ করেন, ওই সময় ঘুম থেকে উঠবেন। ওই সময় ঘুম থেকে উঠিয়া একা একা মাওলার দরবারে কাঁদবেন, তাহাজ্জুদ গুজারি হবেন, আল্লাহকে ডাকবেন, আমার নবীর দুরূদ পাঠ করবেন, মাওলার দরবারে হাত বাড়াবেন। আল্লাহ, আমি তোমার নালায়েক বান্দা, তোমার নালায়েক বান্দি। এইভাবে হাত উঠাইয়া মাওলার দরবারে যা চাইবে রহমতের সময় আল্লাহ তোমার আশা পুরা করে দিবে। বলেন আমিন। ওই সময় ঘুম থেকে উঠবেন। মাঝে মধ্যে ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে একটু কাঁদবেন। আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইবেন না দৌলত, দৌলত।
দৌলতের পিছনে ঘুরতেছেন, দৌলত আরো 1000 মাইল দূরে যাচ্ছে, দৌলতের মালিকের পিছনে ঘুরেন, দৌলত আপনার পিছনে ঘুরবে। ঠিক কিনা? মালিকের পিছনে ঘুরেন, সম্পদ আপনার পিছনে ঘুরবে। এই মেডিসিন দিয়ে গেলাম বাবারা, একটু শেষ সাইতে 3টার সময় মোবাইল ইউজ করেন, কিন্তু একটু কমাইয়া দেন। সারা রাত মোবাইল টিপাইয়েন না। অনেক যুবক কানা হাবা বুবা হয়ে গেছে, রাস্তায় চলে দেখবেন হে হাবা হয়ে গেছে মোবাইলে। ঠিক কিনা? মদিনার দোলাবালি শর্মা বানাবো, বলেন মদিনার দোলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। ঠিক আছে নি? রাসূল দেখতে চাইনি আমরা? মদিনা যেতে চাইনি? কারা কারা চাই দিকে হাত দেখান, হাত দেখান, হাত দেখান। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, ওলি আল্লাহর আলো, ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর। আমার সাথে বলেন একটু গজলটা কইয়া, দক্ষিণ মদিনার দোলাবালি শর্মা বানাবো, মদিনার দোলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। ঠিক কিনা? ওরা ফায়না লাকা জিকরাক, পাক কালামে বলিয়াছেন আল্লাহ পাক। ওরা ফায়না লাকা জিকরাক, পাক কালামে বলিয়াছেন আল্লাহ পাক। নবীজির উচ্চ মুকাম, নবীজির উচ্চ মুকাম, সবাই মিলে দেখো গো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার দোলাবালি শর্মা বানাবো, মদিনার দোলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। মারহাবা বলেন না? আশেকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশেকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশায় আশায় দিন পোড়ালো, কি যে করি গো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। এই মোনাজাত শেষ মোনাজাত মনে করে মাবুদের দরবারে আসামি সেজে দোয়া কবুলিয়াতের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার 49তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কত উলামায়ে কেরাম বয়ান করেছেন। আল্লাহ, আমি গুনাহগার কিছু কথা বলেছি। পরিশেষে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম জানিয়েছি। তওবার কালাম পড়ে এই গভীর রাতে তোমার রহমতের ভান্ডারে আমরা হাত বাড়িয়েছি। মালিক রে, মেহেরবানি করে আমাদের এই মাহফিল খানা কবুল করে নাও। আলোচনা মিলাদ তিলাওয়াতের ভুল গলতি বেয়াদবি মাফ করো। হাদিয়া টুকায়াতুন নবী জিন্দা নবীর পাক রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबियाए केराम, तमाम साहाबी, तमाम ताबी ताबे ताबी आइम्मा मुस्ताहिदिन, चाइर तरिकार चाइर इमाम, চাইর মাযহাবের চাইর ইমাম এই পৃথিবীতে সত্য কলিমা প্রচার করে যেই যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইয়াছেন, तमाम নবী ওলিগণের পাক রওজায় হাদিয়াটুকু মেহেরবানি করে পৌঁছাইয়া দাও। এ মালিক, আমাদের আপন আপন পীর মুর্শিদের পাক রুয়ে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, জানাত বাড়িয়েছে আমাদের মধ্যে কত এতিম আছে। এই দুনিয়ায় বাবা নাই, এই দুনিয়ায় মা নাই। এ মালিক, মা বাবার বড় স্বপ্ন ছিল একদিন আমার জাদুমণি বড় হবে, আমার অভাব দূর হবে,
আমার সংসার সচ্ছল হবে, আল্লাহ আমার মুখে হাসি ফুটবে। মা বাবার দোয়া এখন হয়তো সব কিছু হয়েছে, ঘরে মা নাই, ঘরে এখন আর বাবা নাই। যেই মা জননী 10 মাস 10 দিন পর্যন্ত পেটে রাখলেন, মার কলিজায় কত লাথি মেরেছি, মা বিষের যন্ত্রণায় দুনিয়ার কাউকে মুখ খুলে বলে নাই। বাবা হাড় ভাঙ্গা শ্রম দিয়ে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরে নাই। জিগাইলাম, মা গো বাবা কেন আসে না? মা উত্তরে বলতো, তোর বাবা বোধহয় ঘরের জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারে নাই। এইভাবে বাবা শ্রম দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে। আজকে আমাদের সব কিছু আছে, ঘরে বাবা নাই, ঘরে মা নাই। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। আয় মালিক, মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শ্বশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগার মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, পুকুর পারে, গুরুস্থানে আমাদের ময় মুরব্বী যারা কবরবাসী, কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আজ থেকে 150 বছর পূর্বে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর যারা করেছিল, খেদমত করেছিল, হয়তো অনেক বান্দা বান্দি এখন আর বেঁচে নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যারা কঠিন বিমারে আক্রান্ত, বিমা শিবা করে দাও। জনাব বশির মিয়া সাহেব অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ সুস্থ করে দাও। আর অনেক মানুষ প্রবাসী আছে, বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, খেদমত করেছে, খেদমত কবুল করে নাও। যারা যাইতে চায় আল্লাহ তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা আহফাজ বাইনি ওয়া বাইনা ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আউযু বি আযামাতিকা আন উখতালা মিন তাহতি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب। মালিক রে, তুমি বড় মেহেরবানি করে আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছো, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। আলেমের পিতামাতা আমাদেরকে বানাইও, হাফেজের পিতামাতা আমাদেরকে বানাইও। এ মালিক, যেই যে সমস্যা আছে আল্লাহ উদ্ধার করে দাও। যারা ব্যবসা করে উন্নতি দিয়ে দাও, চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ শোধ করার তৌফিক দিয়ে দাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, সুপাত্রস্থ করার ব্যবস্থা দিয়ে দাও। যাদের ছেলে বেকার, কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসায় আসাতেজায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা খেদমতে নিয়োজিত আল্লাহ, এই খেদমতকে তুমি কবুল করে নাও। এই কমিটির সকল ময় মুরব্বী যুবক যেই যেখানে আছে আল্লাহ তুমি হেফাজতে রাখো রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে হেফাজতে রাখো আল্লাহ। এই পৃথিবীর থেকে তো একদিন হারিয়ে যাব, তবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। গাড়ির নিচে চাপা দিয়ে আমাদেরকে মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আগুনে পুড়াইয়া মারিও না, বজ্রপাতে মৃত্যু দিও না, ভূমিকম্পে আমাদের মৃত্যু দিও না রে মালিক। যেদিন মউত দিবা আমাদেরকে খাতিমা বিল খৈর দান করে দিও। একদিন তো এই পৃথিবীর থেকে হারিয়ে যাব, মরে যাই দুঃখ নাই, তবে কোন মুনাফিক দিয়ে জানাজার নামাজ পড়াইও না, কোন মুনাফিকের পাশে খবর দিও না আল্লাহ। বলি আল্লাহর পাশে খবর দিও।
মুমিন বান্দা দিয়া জানাজার নামাজ নসিব করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।